নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, যেখানে আজ কিন্তু ফাইনাল ম্যাচ, ঘরের মাঠে কিন্তু ট্রফি জিতে নেওয়ার সুযোগ রয়েছে বিনো জর্জের ছেলেদের। তো সেখানে আজকে ইস্ট বেঙ্গল কীরকম প্লেইং ইলেভেন নামাবে, কয়েকটা পরিবর্তন হবে, দুর্দান্ত বেশ কিছু প্লেয়ার সুযোগ পাবে, সেগুলোকে নিয়ে আলোচনা করার সাথে সাথে আজ কিন্তু আবারও ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, হ্যাঁ এবার ক্রিকেটে নয় ফুটবলে, সেই ম্যাচ নিয়েও আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে, তো সাফ আন্ডার-17 কিন্তু আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ রয়েছে। অবশ্যই দুটো দলই পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গেছে। পাকিস্তান তারা দুটো ম্যাচেই জিতেছে, ইন্ডিয়া তারাও দুটো ম্যাচেই জিতেছে। পাকিস্তান টোটাল দুটো ম্যাচে 9টা গোল করেছে, দুটো গোল হজম করেছে, কিন্তু ইন্ডিয়া 7টা গোল করলেও কোনো রকম গোল হজম করেনি। তো আজকে কিন্তু দুপুর 3টে থেকে এই ম্যাচটা রয়েছে। সেই ম্যাচটার খেলা দেখার ব্যবস্থা তোমাদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দেবো, তাই যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে জয়েন হওনি, পিন কমেন্টের লিঙ্ক থেকে জয়েন হয়ে যেও, সেখানে কিন্তু সমস্ত আপডেট দিয়ে দেব। তো এই ম্যাচটা দুপুর 3টে থেকে রয়েছে, সবাই পারলে খেলা দেখো। আর হ্যাঁ, স্কোর লাইন প্রেডিকশান করতে কেউ ভুলো না, যারা যারা ভিডিও দেখবে সকলে স্কোর লাইন প্রেডিকশান করে যেও, আর কমেন্টে কিন্তু চাক দে ইন্ডিয়াটা লিখে দিও। তো এরপরে আজকের যে ফাইনাল ম্যাচ রয়েছে সেই ম্যাচের দিকে তো আজকে আমাদের সবার চোখ রয়েছে, যে সিএফএল 2025-এর চ্যাম্পিয়ন কারা। হ্যাঁ, আজকে পয়েন্টের দিকে দেখলে ইস্টবেঙ্গল 1 পয়েন্টে এগিয়ে রয়েছে। ম্যাচ ড্র হলে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো ড্রয়ের মানসিকতা নিয়ে কোনোদিনই ফাইনাল খেলা তো উচিত নয়, সেটা আমার মনে হয়, এবং সেটা শুধু আমার নয়, সেটা বিনো জর্জও কিন্তু জানিয়েছে যে আমাদের ফাইনাল ম্যাচ ডু অর ডাই ম্যাচ। তো সেক্ষেত্রে আমরা পুরো 3 পয়েন্ট নেওয়ার জন্যই কিন্তু প্রথম থেকে চেষ্টা করব। এরকম একটা বড় ম্যাচে প্লেয়াররা অবশ্যই চাইবে জ্বলে উঠতে এবং তারা একটা ভালো পারফরমেন্স করার চেষ্টা করবে। সকল সমর্থকদের মাঠে আসার জন্য আবেদন করলাম, আশা করি সমর্থকরা এসে মাঠ ভরিয়ে তুলবে এবং একটা দুর্দান্ত ম্যাচ দেখতে পারবো এবং খেলাতে পারবো আশা করছি প্লেয়ারদের, সেটাই কিন্তু বিনো জর্জ জানিয়েছে। আর হ্যাঁ, আজকের ইস্টবেঙ্গল বনাম ইউনাইটেড এই ফাইনাল ম্যাচেরও কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করতে কেউ ভুলো না। যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তো এই ম্যাচ খেলতে নামার আগে ইস্টবেঙ্গল শিবিরে খুব একটা সমস্যার ব্যাপার নেই। এডমন্ড হালকা ইনজুরির মধ্যে রয়েছে, সৌভিক চক্রবর্তী তো খেলবে না, তোমাদের আগে জানিয়েই দিয়েছিলাম। তো এই দুজন প্লেয়ারকে চোট সমস্যার জন্য পাওয়া যাবে না। কাঠ সমস্যার জন্য কিন্তু আজকে চাকুকে পাওয়া যাবে না, তার পরিবর্তে সেই জায়গায় মনতোষ চাগলাদারকে ব্যবহার করা হবে। বাদবাকি পুরো দল কিন্তু প্রস্তুত রয়েছে। এবার আজকে এই ম্যাচটা কিন্তু অনেক প্লেয়ারের কাছে জ্বলে ওঠার ম্যাচ, কারণ আমরা যদি তাকাই তো সেক্ষেত্রে ডেভিড, সে কিন্তু মোহামেডানের হয়ে দুর্দান্ত পারফরমেন্স সিএফএলে করেছিল, সর্বাধিক গোল ছিল 21টা মনে হয় ডেভিডের গোল ছিল, এবং মোহামেডানকে সিএফএল চ্যাম্পিয়ন করে। লাস্ট ইয়ার ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন, তো সেই চ্যাম্পিয়ন দলের হয়েও কিন্তু ডেভিড বেশ কিছু গোল করেছিল। তো পরপর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন কিন্তু ডেভিড হয়ে গেছে। তো ডেভিড যেটা জানিয়েছে আজকে একটা ফাইনাল ম্যাচ এবং জয়ের হ্যাটট্রিক এবং চ্যাম্পিয়নের হ্যাটট্রিক কিন্তু করতে চাই, এবং ফাইনাল ম্যাচে কিন্তু গোল করে সমর্থকদের সেই গোল উৎসর্গ করতে চাই, সেটা কিন্তু ডেভিড জানিয়েছে। এবং ব্যাক টু ব্যাক যে তার সুযোগ ইস্টবেঙ্গলের সামনে রয়েছে, প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলার চেষ্টা করবে। আমার তো বিশেষ করে আজকে নজর থাকবে সায়নের দিকে। তো সায়ন খুবই ট্যালেন্টেড প্লেয়ার, সেও কিন্তু সিএফএল থেকেই ইস্টবেঙ্গলে উঠে আসা। তো তারপরে ইস্টবেঙ্গলে লাস্ট ইয়ারটা খুব একটা ভালো যায়নি, কিন্তু এই বছরে সিএফএলে সায়ন খুব ভালো পারফরমেন্স করেছে, পরপর ম্যাচে গোল করেছে, গোল করিয়েছে, যেরকমভাবে আক্রমণ বিভাগে খেলেছে। অবশ্যই সায়ন কিন্তু দারুণ টুর্নামেন্ট গেছে এবং সায়নকে কিন্তু পরবর্তী সময়ে সিনিয়র দলের একটা জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে। তো আজকে অবশ্যই ইস্টবেঙ্গলের সিনিয়র টিমও তো আশা করছি মাঠে থাকবে, কোচও মাঠে থাকবে। তো তাদের সামনে কিন্তু প্রমাণ করতে হবে সায়নকে। যদি সায়ন আজকে ভালো খেলে সেটা খুবই ভালো ব্যাপার হবে। তো সায়নকে ভালো খেলতে হবে, এবং অবশ্যই আমরা জানি ভিষ্ণু, সে তো সিনিয়র দলের প্লেয়ার, ভিষ্ণুকে ভালো খেলতে হবে। এবং লাস্ট ম্যাচে নেমে এসে কিন্তু জেসিন খেলা পুরো ঘুরিয়ে দিয়েছিল। তো জেসিন পুরোপুরি বলতে গেলে ফিট বলতেই পারো, তো তাকেও কিন্তু আজকে প্রথম থেকে না হলেও সেকেন্ড হাফের প্রথম থেকেই হয়তো শেষ 45 মিনিট তাকে দেখা যাবে, তো তার দিকেও নজর থাকবে। তো যদি আজকে আমরা প্লেইং 11 নিয়ে কথা বলি,
গোলের তলায় কিন্তু যেই গোলকিপারকে খেলানো হবে সে এখনও পর্যন্ত সিএফএল এ 3টে ম্যাচেই ক্লিন শিট রাখতে পেরেছে, বাদবাকি কোনো গোলকিপারই সেটা পারেনি। সেটা হচ্ছে গৌরব সহ। তো গৌরবকে কিন্তু আজকে গোলের তলায় দেখা যাবে এবং আমরা চাই গৌরব আজকেও একটা ক্লিন শিট রাখুক এবং দলকে চ্যাম্পিয়ন করুক। তো গৌরবকে গোলের তলায় দেখা যাবে। ডিফেন্স লাইনে কিন্তু আজকে দেখা যেতে চলেছে সেন্টার ব্যাক পজিশনে মূলত চাগলাদার অনেক দিন বাদে সে ব্যাক করছে, তার সাথে জোসেফকে শুরু করানো হবে দুই সাইড ব্যাকে, একদিকে অবশ্যই বিক্রম প্রধান, অপরদিকে প্রভাত লাগড়া। 4 ডিফেন্সে কিন্তু দল সাজাবে। বিনো মাঝমাঠে 3জন প্লেয়ার হিসাবে কিন্তু নাসিব থাকবে, তন্ময় থাকবে এবং ভিষ্ণুকে কিন্তু তাকে মিডফিল্ড হিসাবে ব্যবহার করা হবে। প্রয়োজনে তাকে কিন্তু মাঝখান থেকে অ্যাটাকিং মিডিও হিসাবেও ব্যবহার করা যেতে পারে। এবং উইঙ্গারের দিকে তাকালে একদিকে সায়ন, অপরদিকে আমান এবং স্ট্রাইকার পজিশানে কিন্তু ডেভিড শুরু করবে। পরবর্তী সময়ে জিসিনকে ব্যবহার করা যাবে, মনতোষ মাঝি রয়েছে, আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে, আশিক রয়েছে, তো অনেক অপশান রয়েছে। তাদের কিন্তু পরবর্তী সময়ে পরিবর্তক প্লেয়ার হিসাবে অবশ্যই বিনো ব্যবহার করবে। তো এটাই কিন্তু আজকে ইস্টবেঙ্গলের শক্তিশালী একাদশ রয়েছে। তো কারা কারা মাঠে যাচ্ছ আমাকে অবশ্যই কমেন্টে জানিও। স্কোর লাইন সকলে প্রেডিকশান করে যেও এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে দুপুরবেলা কিন্তু একসাথে আমরা ম্যাচ দেখব এবং সেখানে কিন্তু সমস্ত ব্যবস্থা তোমরা পেয়ে যাবে খেলা দেখার। যারা নতুন আসছো ভাবছো খেলা দেখবে কি করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফলো করে রেখো। তো সেখানেই সমস্ত আপডেট পেয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী সময়। এখনকার মতন টাটা।